কি কইছিলাম? আমার কথা কাজে মিল আছে নি? 10 গ্রাম বিচারে এমন একটা জামাই হইতেন না। ছেলে যেমন মেয়ে এমন। নতুন মুসু ঘটক না, আমার কথা কাজে মিল পাইছি নি দেয় না। ঠিক আছে, কথা কথা মিল পাইছি। বাকিনা, তোমার কি মাইয়া পছন্দ হয়েছে? পছন্দ হইলে কথা কথা সামনে আগাই। আলহামদুলিল্লাহ। দুলাভাই, বাগিনার মাইয়া পছন্দ হয়েছে, সামনে কথাবার্তা ফাইনাল করি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে কথাবার্তা আমরা সবাই সামনে আগাই, কি বলো? কি আমরা বিআই সাহেব, আলহামদুলিল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর আমার ছেলেটা কিন্তু বিআই সাহেব অনেক সহজ সরল। সে একটা মুদি দোকানদারি করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছেন? কোনো বাজে চলাফেরা নাই, কোনো বাজে নেশা নাই, কোনো কিছু নাই। সে দিন আনে দিন খায়, বুঝছেন? তার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট নাই, আমাদের কোনো দেনা পাওনা নাই। এখন আমরা আশা করি সামনের দিকে আমরা বাড়তে পারি, কি বলেন আপনি? আমি আর কি বলবো বিয়াই, এখানে মেয়ের মামা আছেন, উনি কিছু বলবেন। কথাবার্তা এতক্ষণ সবই শুনলাম। ছেলের ব্যাপারে আমি মোটামুটি খোঁজ খবর নিছি গোপনে। ছেলে মোটামুটি ভালোই, তাতে কোনো সন্দেহ নাই। মাশাল্লাহ, কইছিলাম না আমি সোনা টুকরা ছেলে পাইতেন না? কি কইছিলাম? কথা কাজে মিল পাইছেন নি? আমি আবার ঘুরে ফিরে কথা বলতাম একদমই পছন্দ করি না। যেহেতু দেনা পাওনা নাই, তাইলে কাবিনের কথাই আগে আসি। আর বর্তমান জামানায় 10 লাখের কম কাবিন হইলে এটা বিয়ে হই মনে হয় না। আর বাকিটা মেয়ের বাবা আছে, উনি বলুন। মেয়ের মামা যা বলছে আমি তাতে একমত, আমার আর কিছু বলার নাই। দুলাভাই, শুনছেন নাকি? ওরা কি মগের মূল্য পাইছে নাকি? আমার বাগিনায় সাধারণ মুদির দোকানদারি করে, ওরা বলতেছে 10 লাখ টাকা দেওয়ার জন্য। আর এই যুগে 10 লাখ টাকা কাবিন এটা বেশি কিছু না। আর এটা কি আমরা অনেক দাম করছি নাকি? এটা আমার একটা সিকিউরিটি হিসাবে থাকতে যাইব আজীবন। আসলে বিআই সাহেব, অনেকক্ষণে তো সবার কথাবার্তা আমি শুনলাম। এখানে আপনি একটু মুরব্বী মানুষ, আসলে কাবিনের বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হচ্ছে না। আপনি এই ব্যাপারে কিছু একটা করেন। আমি আর কি বলবো বিয়াই, এই গ্রামের 10 থেকে 15টা বিয়ে আমার হাতের উপর দিয়া যায়। এখন আমি তো সকল বিয়াতে যেহেতু যাই, আমি একটা গ্রামের মাতবর মানুষ। এখন আমার মাইয়ের বিয়া কাবিন যদি 10 লাখ টাকার কম হয়, আমার মানিজ্যতা কি থাকে? আর আপনাদের তো কইতেছি না যে টাকাটা এখন দেন, মাইয়ের নিরাপত্তার কথা পাইবে, একটু চিন্তা করা যায় না? আপনি থামেন, আর আপনি কথাই বলবেন না। আপনারা যে কি প্রকৃতির লোক তা আমার জানা হয়ে গেছে। বিয়েটা হলো একটা পবিত্র সম্পর্ক। আমার এই ছেলেটা বিশ্বাস করে আপনার মেয়েটাকে নিয়ে যাচ্ছে কেন? কারণ তার সাথে সংসার করবে বলে। আমার ছেলেটা তো আপনার মেয়ে সম্পর্কে আগে থেকে কোনো জানতো না, কিন্তু তার ভিতরে একটা বিশ্বাস আছে যে এই মেয়েটা নিলে সে তার সাথে ঘর সংসার করতে পারবে। কিন্তু আপনারা তো আমার ছেলেকে বিশ্বাস করতে পারতেছেন না, আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না। যদি বিশ্বাসই করতেন তাহলে কখনই বলতেন না যে 10 লক্ষ টাকা কাবিন দিতে হবে। ঠিক আছে, বিয়েটা হলো একটা পবিত্র বন্ধন, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আর এটার উপরে এরা সারাটা জীবন পার করে দিবে, জন্ম জন্মান্তর এই বিয়ের পবিত্র সম্পর্কটা চলে আসছে। কিন্তু আপনারা তো আজকে কাবিনের সম্পর্কটাই মেইনলি করে ফেলছে। আর এটা সমাজে যেটা করে আমাকে সেটা করতে হবে। আমরা কি সমাজ থেকে শিক্ষা নিব? আমরা কি আমাদের নিজেদের বিবেক বুদ্ধি নাই? আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের সাথে আপনাদের সম্পর্ক মনে হয় না হবে। আপনারা আরো উপরের লেভেলে যারা ধনী তাদের সাথে আপনারা সম্পর্ক করেন, ঠিক আছে? দুলাভাই, চলেন, এদের সাথে আমাদের সম্পর্ক হবে না। বাগিনা চল। এই আপনারা বসেন। আমার মনে হয় এই ফ্যামিলিটা অনেক ভালো। তাদের কথাবার্তা আমি আড়াল থেকে সবই শুনছি। তারা অনেক ভালো পরিবারের লোক, তাদের মন অনেক পরিষ্কার। বাবা, আমি কোনোদিন কারোর ক্ষতি করবো না, আপনি আমার ক্ষতি করবেন না। আর তুই চুপ থাক। আমরা বড় রানা কথা কইতেছি, এর ভিতরে তুই আসুত করে। মামা, আপনি চুপ থাকেন, আপনি এই সব নষ্টের মূল। আইছিলাম তখন ভালো লাগি, ওখানে দাদা আমিও শত্রু হয়ে গেছি গা। দেখ মা, আমার 10টা আর 5টা মেয়ে না, তুই আমার একটা মাত্র মাইয়া। কারণ তুই যদি এই বাড়িতে বিয়ে করতে চাস, এতে আমার কোনো আপত্তি নাই। যদি তুই তোর ভালো মনে করস, তাহলে তুই এখানেই যা। দুলা ভাই, ছেলেটা কিন্তু খারাপ না। টেহার ব্যাপারটা যদি সামান্য কমায় সময়। আপনি চুপ থাকেন, আমার বোন যেখানে বিয়ে করে সুখ দেখতে যায় সেখানে বিয়ে হবে। তো তোরা দেখ বুঝা, তোরা যা ভালো মনে করস তাই ক, আমি আর কি কম। বিয়ে আপনারা বসে, আপনারা দেন না। এই মাইয়াটা আমার বাড়ির ইজ্জত, যেহেতু আমার বাড়িতে আইছেন, এই গ্রামের মাতবর আমি, একজন মাতবর হিসাবে আমার বাড়ি থেকে যদি আপনার ফেরত চান টাকার কারণে কাবিন নিয়ে ঝামেলা, তাহলে আমার মান ইজ্জত নষ্ট হইবে। আমি এটা চাই না। আপনারা বসেন। হ্যাঁ, মানা বসো বসো।
বিবাহের মধ্যে কত কথাই হয়, কাবিন নিয়ে হোক, দেনা পাওনা নিয়ে হোক। যেহেতু আমার মেয়ে বিয়েতে রাজি, সুতরাং আমার কোনো আপত্তি নাই আপনাদের ব্যাপারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাবিন নিয়ে কত কিছু ঘটলো, জামাই তুই মনে কত দিয়ে দিতে পার? 1 লাখ টাকা দিতাম। কি এর আলহামদুলিল্লাহ? দুলা ভাই 1 লাখ টাকা কম হয়ে থাকে না? এবার না তুমি চুপ থাও, এই ব্যাপারে আর কথা নাই, চুপ।